যে কুলাঙ্গারেরা বঙ্গবন্ধুকে বলে যে বঙ্গবন্ধু পালিয়ে গিয়েছিল, সেই কুলাঙ্গার শাহরিয়ার, কুলাঙ্গার ফুয়াদকে মনে করাই দিতে চাচ্ছি, বঙ্গবন্ধু বাংলাদেশকে দুইবার স্বাধীন করেছিল রে বেটা। একবার তো তোদের বাপদাদা পাকিস্তানের কে পাছায় লাথি দিয়ে বের করার ব্যবস্থা করেছিল, আর সেকেন্ডটি করেছিল যখন ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ছিল, তাদেরকে বের করে দিয়েছিল। মনে রাখিস, তুই কেন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী হলেও ভারতীয় সৈন্যদের বের করার মতো অবস্থা ছিল না। অন্তত 2, 4, 5, 10 বছর সারা জীবনও থাকতে পারত। সেই ক্ষমতা, সেই ব্যবস্থা ভারতীয় বাহিনী করেছিল। কারণ মনে রাখিস যে তোর বাপদাদারা কিন্তু তখন এই ভারত এবং বাংলাদেশের যে সর্বাধিনায়ক, তার হাতে কিন্তু আত্মসমর্পণ করেছিল। তার মানে এই যে তোর বাপদাদারা এখানে থেকে যেতে পারত। সেখান থেকে বঙ্গবন্ধু তোর দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে শালার বেটারা। তোদের গালি না দিলে হয় না। সেই বঙ্গবন্ধুকে বলিস যে পালিয়ে গিয়েছিলেন। যে মানুষটা তার জীবনের অর্ধেকের সময় জেলখানায় কাটিয়েছিল, সেই মানুষটাকে বলছিস পালিয়ে গিয়েছিল। যে মানুষটা জেল খেটেছিল বাপ দাদা, তোর আমার বাপ দাদার জন্য, আমার জন্য, আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের একটা দেশ উপহার দেওয়ার জন্য সে সারা জীবন উৎসর্গ করেছেন, শেষ পর্যন্ত জীবন দিয়েছেন তোদের হায়নাদের কাছে, তাকে বলিস সে পালিয়ে গিয়েছিল, সে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তোর বাপ দাদা 14 গোষ্ঠী, 14 পুরুষ আগামী 100 বছর, 500 বছরে বঙ্গবন্ধুর মতো একজন নেতা তৈরি করে দেখাইস। তার 7ই মার্চের যে ভাষণ আছে, তে ভাষণের পারলে 15%-এর মতো একটা ভাষণ করে দেখাইস, লিখে দেখাইস, মহাকাব্য লিখিস। তোর আল্লামা ইকবাল সহ শুরু করে তোর পাকিস্তানি যত প্রেতাত্মা আছে, ইনক্লুডিং গোলাম আজমকে কবর থেকে তুলে আর একবার এনে পারলে বঙ্গবন্ধুর ভাষণের 15% সমানের একটা ভাষণ লিখে দেখাইস। পারলে আগামী 100 বছরে একজন নেতা তৈরি করে দেখাইস বঙ্গবন্ধুর মতো। বহুত মানুষ আসছে বাংলাদেশে, বহুত মানুষ আসবে যাবে। তুমি ভাসানী থেকে শুরু করে সবাইকে এখন ফাউন্ডিং ফাদার্স করে তার বঙ্গবন্ধুর পাশে দাঁড় করাচ্ছ। একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছ যে বঙ্গবন্ধু ছিল অপ্রয়োজনীয়, বঙ্গবন্ধুর কোনো গুরুত্ব ছিল না। তোমরা সবকিছু হালাল করার চেষ্টা করছো, কারণ কি? তাহলে বঙ্গবন্ধুকে তার পাশে রাখবা। দেখলাম যে প্রেসিডেন্টের ভবনের মধ্যে সেখানে বঙ্গবন্ধু এক কর্নারে, আর সেখানে সব নেতাদের ছবি রয়েছে। কেন? সব নেতারা যখন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু মানত, তখন এক শালা পাকিস্তানি প্রেতাত্মা ইতে বসে, প্যারিসে বসে বলে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড। শালার বেটা, তোরে চিনি, তোর বাপরে চিনি, তোর ভাইদের চিনি, সবাইরে চিনি, সবগুলো পাগলের বাচ্চা পাগল।